কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে মঞ্চ বেঁধে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে ধর্ণা মঞ্চে সামিল তৃণমূলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, গত 5ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল, যা বাতিল করে হাইকোর্ট। এর পরপরই ব্লকে ব্লকে ধর্ণা মঞ্চে সামিল হওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। এর পরপর এদিন বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুরে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘর সহ একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকার বঞ্চনা করছে এবং যেভাবে প্রতিটি আমাদের এখানে মাইনরিটি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তফসিলি জাতি থেকে শুরু করে সবার উপরে যেভাবে নির্যাতন হচ্ছে এবং আমাদের যে ন্যায্য পাওনা পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ মানুষ কাজ করে তাদের মজুরিটা পর্যন্ত দীর্ঘ 2.5 বছরের মতো আটকে রাখা হয়েছে। 7,000 কোটি টাকা আটকে রেখেছে। এর প্রতিবাদে এবং যে সমস্ত আবাস যোজনায়ও ঘর অনুমোদন করেছে, তারা বারংবার কেন্দ্র সরকার থেকে সেখান থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে তদন্ত করার পরেও যাদের ঘর স্যাংশন হয়েছে তাদের টাকা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চনা করার জন্য যে আটকে রেখেছেন, তারই প্রতিবাদে আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বলা যায়, ইন্ডিয়া নামে যে সংগঠন তৈরি হয়েছে 26টা দল নিয়ে, তারও একজন নেত্রী, তার আহ্বানে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন ব্লকে এইভাবে ধর্ণা মঞ্চ। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এর আগেই যে আমরা প্রয়োজন বোধে এখান থেকে 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে সেখানে ধর্ণা দেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন ব্লকে ধর্ণা দিচ্ছি। এরপরে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের নেতা এবং নেত্রীর নির্দেশে তারা দিল্লিতে গিয়ে ধর্ণা দেবেন। আমাদের দাবি আমরা আদায় করব। বাংলার মানুষ, বাংলা চিরকাল লড়াই করে স্বাধীনতা আনার ক্ষেত্রেও বাংলার ভূমিকা ছিল এবং চিরকাল থাকবে। এবং বাংলার যে আমাদের নেত্রী, তিনি কোনোদিন আজ পর্যন্ত ছেড়ে দেননি এবং তিনি যেটা বলেছেন সেটা করেছেন। সুতরাং বাংলার মানুষের জন্য যে অধিকার, সেই অধিকার এবং যে অত্যাচারের প্রতিবাদ যেভাবে আমাদের নেত্রী করছেন, তিনি যেটা বলেছেন সেটা করে ছাড়বেন, এটা আমরা বলতে পারি। আমাদের অধিকার নিশ্চয়ই আমরা আদায় করে তবে ছাড়ব।